প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কালকে তোমাদের যে ভিডিওটি আমি দিয়েছিলাম, আশা করি তোমরা সকলেই দেখেছো। যদি ওখান থেকে কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থেকে থাকে, তাহলে আজকে অবশ্যই প্রশ্ন করার চেষ্টা করবে। আর আজকে আমি ওই অধ্যায়েরই আরও প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে আমরা কোন প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি। আজকে তাহলে আমরা বাংলায় কিভাবে ছাপাখানার ব্যবসায়ী উদ্যোগ হয়েছিল সেটাই সংক্ষেপে আলোচনা করব। তাহলে চলো আমরা আজকে সংক্ষেপে আলোচনা করি। তবে আগেই বলে রাখি, আমি তোমাদের সুবিধার্থে উত্তরগুলো একটু বড় এবং অনেকগুলো পয়েন্ট দিয়েছি। যেগুলো তোমাদের সুবিধা হবে সেগুলো তোমরা লিখবে বা মনে রাখবে। তা প্রথমত দেখো, আমরা ভূমিকা। তো ভূমিকায় আমরা দেখব যে 19 শতকে বাংলাদেশে শিক্ষা বিস্তারের ব্যাপকভাবে প্রসার ঘটেছিল। আর শিক্ষা বিস্তারে প্রসার ঘটার কারণেই তার সঙ্গে সঙ্গে ছাপাখানার সংখ্যাও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। তাই স্বাভাবিকভাবেই ছাপার ব্যবসার ব্যাপক প্রসার সেই সময় লক্ষ্য করা যায়। ছাপাখানার প্রসারের ফলে মুদ্রণ শিল্প একটি প্রাতিষ্ঠানিক পেশাদারি হিসেবেও আত্মপ্রকাশ করে। এরপরে আমরা দেখব যে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ হিসেবে কি কি কারণগুলো সেই সময় প্রয়োজন ছিল। প্রথমত দেখো, এখানে পাঠ্যপুস্তক প্রকাশ। তো পাঠ্যপুস্তক প্রকাশে যে সেই সময় সরকারি, বেসরকারি ও খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। আর এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তকের যথেষ্ট চাহিদা বৃদ্ধি পায়। আর এই সময় ছাপাখানার মালিকরা শিক্ষার্থীদের অক্ষর জ্ঞান সমৃদ্ধ যে বইগুলো রয়েছে, যেমন গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, সাহিত্য, এই সমস্ত বইগুলো তারা ছাপতে থাকেন। এর ফলে কয়েক দশকের মধ্যেই পাঠ্য বইয়ের একটি বৃহৎ বাজার গড়ে ওঠে। আর এই সব বই বিক্রি করার জন্য মালিকরা আরও ব্যবসাটাকে তারা দ্রুত প্রসার ঘটায়। তাহলে এ হলো পাঠ্যপুস্তক প্রকাশ। 2 নম্বর হচ্ছে সংবাদপত্র ও সাময়িক পত্র। উনিশ শতকে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সংবাদপত্র ও সাময়িক পত্র প্রকাশিত হয়। আর এগুলির চাহিদা বৃদ্ধি ছাপাখানার ব্যবসাকে আরও বেশি উৎসাহিত করে। যেমন আমরা এখানে দেখব যে এই সময়কালে বিভিন্ন সংবাদপত্র, যেমন মাসিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, দৈনিক পত্রিকা, এমনকি ত্রৈমাসিক পত্রিকাও এই সমস্ত ছাপাখানাগুলি থেকে প্রকাশিত হলো। এই সব পত্রপত্রিকা ছাপার ফলে ছাপাখানার যে ব্যবসায়িক প্রচেষ্টার আরও ব্যাপক প্রসার ঘটে। এরপরে আমরা 3 নম্বর পয়েন্ট দেখব, বিভিন্ন গ্রন্থের প্রকাশনা। শুধুমাত্র যে এই সময় পাঠ্যপুস্তক বা সংবাদপত্র প্রকাশিত হয়েছিল তা নয়, এই সমস্ত ছাপাখানাগুলি থেকে ধর্মগ্রন্থ, অনুবাদ গ্রন্থ, ভ্রমণ কাহিনী, গবেষণামূলক গ্রন্থের মুদ্রণ, চিকিৎসা শাস্ত্র, নাটক, কবিতা ইত্যাদি গ্রন্থের চাহিদা বৃদ্ধি পেয়েছিল। আর এর জন্যই এই সমস্ত গ্রন্থ বা বইগুলো ছাপানোর জন্য আরও বেশি তারা উৎসাহিত হয়েছিল। এইভাবেই দেখা যায় যে অন্যান্য
বই প্রকাশের মধ্যে দিয়ে ব্যাপকভাবে এর প্রসার ঘটেছিল। এরপরে আমরা দেখব প্রশাসনিক প্রয়োজন। প্রশাসনিক প্রয়োজনে আমরা এখানে দেখব যে ভারতে ইংরেজ সাম্রাজ্য বিস্তারের সঙ্গে অফিস আদালতের সংখ্যাও বৃদ্ধি পায়। এই সমস্ত প্রতিষ্ঠানের অর্থাৎ ব্রিটিশ যে অফিস আদালত রয়েছে, এই সমস্ত অফিস আদালতের বিভিন্ন বিজ্ঞপ্তি, বিল, বিভিন্ন সময় বিভিন্ন রকম সার্কুলার এগুলো জারি করা হতো। এই সমস্ত সার্কুলার, বিল, বিজ্ঞপ্তি এগুলো কাগজ ছাপানোর প্রয়োজন হলে প্রয়োজনে ছাপাখানাগুলি আরও উৎসাহ পেয়ে যায় তাদের ব্যবসায়িক কাজকর্ম করার জন্য। এরপরে আমরা দেখব পেশা হিসেবে ব্যবসা। একসময় বাংলার বহু কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী তারা বই ছাপাটাকেই তাদের পেশা হিসেবে গ্রহণ করে। তার কারণ হলো যে এই যে বই প্রকাশ একটা নির্দিষ্ট সময় করতে হয়, তারপরে সংবাদপত্র প্রতিনিয়ত প্রকাশিত করতে হয়। এর জন্য তারা সংবাদপত্র বা বই প্রকাশের কাজে নিজেদেরকে নিয়োজিত করে এবং এটা থেকেই তারা উপার্জন করে থাকে। এর জন্য তারা এটাকে পেশা হিসেবেও গ্রহণ করে নেয়। এভাবেই ব্যবসায়িক উদ্যোগটা বৃদ্ধি পেয়েছিল। এরপরে আমরা দেখব আনুষঙ্গিক ব্যবসার প্রসার। আনুষঙ্গিক ব্যবসার প্রসার বলতে আমরা এখানে বুঝি যে ছাপাখানাকে কেন্দ্র করে আরও যে সমস্ত ব্যবসার প্রসার ঘটেছিল সেগুলো। তো ছাপাখানার সঙ্গে তার রিলেটেড আর কি ব্যবসা যুক্ত ছিল, সেটাই হচ্ছে আনুষঙ্গিক ব্যবসার প্রসার। ছাপাখানার ব্যবসা ক্রমাগত বৃদ্ধির ফলে ছাপাখানা শিল্পের সঙ্গে যুক্ত যেমন কাগজ, বই বাঁধাই, বই বিক্রি প্রসারও ব্যাপকভাবে ঘটেছিল। এরপরে আমরা দেখব ছাপাখানার ব্যবসা। ছাপাখানার ব্যবসায় আমরা দেখতে পাবো জেমস অগাস্টাস সিকি প্রথম ব্যবসায়িক, যিনি ছাপাখানার কাজ শুরু করেছিলেন ব্যবসায়ের ভিত্তিতে। এছাড়া 1818 খ্রিস্টাব্দে গঙ্গা কিশোর ভট্টাচার্য বেঙ্গল গেজেট প্রকাশ করেছিলেন ব্যবসায়িক স্বার্থে। এছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংস্কৃত প্রেস, এছাড়া উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ইউ রায় অ্যান্ড সন্স, এগুলি বা এই ছাপাখানাগুলি ব্যবসাকে আরও বেশি জনপ্রিয় করে তোলেন। এরপরে আমরা চলে যাব উপসংহারে। এই যে এভাবে ছাপা কাজের ব্যবসায়িক বৃদ্ধি, সেই সময় ছাপাখানার সংখ্যাও প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। যে কোনো শিল্প গড়ে ওঠে বাজারে তার চাহিদার ওপর নির্ভর করে। ঠিক সেইভাবেই বইয়ের চাহিদার উপর ভিত্তি করে 18-19 শতকে মুদ্রণ শিল্প একটি উজ্জ্বল, লাভজনক ও সম্ভাবনাময় ব্যবসা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। আর এর জন্যই আমরা দেখব 1800 খ্রিস্টাব্দে বাংলায় যে ছাপাখানার সংখ্যা ছিল মাত্র 17টি, সেটি 1886 খ্রিস্টাব্দে হয়ে দাঁড়ায় প্রায় 229। তাহলে এভাবেই ব্যবসায়িক উদ্যোগ ছাপাখানা বিস্তারে ব্যাপকভাবে সহযোগিতা করেছিল। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়, কিভাবে বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ আমরা সংক্ষেপে আলোচনা করলাম। এখান থেকে যদি কোনো কারোর সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে।